এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক কথা না। 17 বছর আওয়ামী লীগ লুটপাট করেছে, এখন লুটপাটের বন্দোবস্তটা অন্যদেরকে, বিদেশিদেরকে করার সুযোগ করে দিচ্ছে এই সরকার এবং এই সরকারের বর্তমান যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টের সহযোগী আছেন তারা, যারা 16-17 বছরে বঞ্চিত ছিলেন প্রশাসনে, তারা প্রমোশন পেয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু ভালো পোস্টিং হয় না। খেয়াল করে দেখেন, পোস্টিং কিন্তু সেই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা তাদেরই, যারা আমাদের আশেপাশের কোনো কোনো দেশের চল হিসাবেও কাজ করে। বাংলাদেশের সামনে একটা অসাধারণ সুযোগ এসেছে, এই সুযোগকে কিছুতেই আমরা হারাবো না। মনে আছে না আপনাদের? 10 মাস পরে এসে কি মনে হচ্ছে? 10 মাস পরে এসে মনে হচ্ছে 9 মাসে এত বড় একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ 71 আমরা করলাম, আমাদের নিজেদের একটা ঠিকানা আমরা ছিনিয়ে আনলাম। 9 মাস লাগলো, আর এই 10 মাসে সমস্ত সুযোগগুলো হাতছাড়া হয়ে গেল। একটারও সফলতা উনি দেখাতে পারলেন না, ওনার নিজের ব্যক্তিগত সফলতা ব্যতীত। কোথায়? কিন্তু ডক্টর ইউনূস সাহেবের 666 কোটি টাকার ট্যাক্স বাকির মামলা কিন্তু মীমাংসা হয়ে গেছে। 666 কোটি টাকার কর বাকির মামলা গায়েব হয়ে গেছে। আরো একটি খারাপ কাজ তিনি করেছেন, গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার ছিল সেই শেয়ারটাকে কমিয়ে গ্রামীণ ব্যাংকে ওনাদের নিজেদের শেয়ার বাড়িয়ে দিয়েছে। জানেন আপনারা এটা? এই জিনিসগুলো কেন মিডিয়ায় আসে না আমাদের কাছে খুব অবাক লাগে। মুক্ত গণমাধ্যমের কথা আমরা বলি। আপনারা কি জানেন ওনার প্রতিষ্ঠান নতুন করে রিক্রুটিং, কি বলে, ম্যান পাওয়ার রিক্রুটিং এর লাইসেন্স পেয়েছে, বাইরের সদস্য হয়েছে? আপনারা কি জানেন ওনার একটা ইউনিভার্সিটি, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন উনি নিয়েছেন? জানেন? জানেন না। এত 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 কথা, এত কাজ করার পরেও দেশের কাজ কেন হয় না? 9 মাসে দেশ স্বাধীন হয়, আর 10 মাসে আমাদের মায়েরা গর্ভবতী হয়ে আমাদেরকে জন্ম দিয়েছেন। 10 মাসে একটা সফলতা দেখলাম না ওনার নিজের এবং ওনার স্বার্থ সংশ্লিষ্টদের সফলতা ব্যতীত। আমরা সে প্রশ্ন করতে পারবো না, আমাদের অধিকার নাই। বিএনপির চেয়ে, জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত এই দেশে বেশি কে হয়েছে? কে হয়েছে আপনারা বলেন? কোন জায়গায় আপনার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা বারবার বলেছি, এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক কথা না, এক কথা না। রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা বিএনপির সবচেয়ে বেশি। বিএনপির নেতাদের কাছ থেকে পরামর্শ নেন, সাহায্য নেন, সহযোগিতা নেন, সেইখানে অনুসরণ করতে পারেন জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেন গভীর রাতে, দেশের বিদগ্ধ মানুষজনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন, বলতেন আমাকে সাহায্য করুন, আমাকে পরামর্শ দিন দেশ কিভাবে চালাবো। এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই বাংলাদেশের এখন সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের আমলাতন্ত্রের লোকেরা।